ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে আইন জারি করে দিলেন, দুনিয়ার মানুষের কাছে আইন জারি করে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলছেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আইন দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা ইবাদত করতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না, একজন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দুনিয়ার জমিনে যদি ইবাদত করেন, একজনের ইবাদত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন আল্লাহর ইবাদত করব? হে গোলাম, কোন আল্লাহর ইবাদত করবেন? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করো, কিন্তু কোন আল্লাহর ইবাদত? রব আপনাদেরকে জানায় দিচ্ছেন, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনটা ঘুরে ঘুরে দেখলাম, দুনিয়ার জমিনে বক্তার মতো বক্তা পাওয়া যায়, দুনিয়ার জমিনে ভাইয়ের মতো ভাই পাওয়া যায়, দুনিয়ার জমিনে নেতার মতো নেতা পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ দুনিয়ার জমিনে পাওয়া যায় না। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওই আল্লাহর ইবাদত করো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যেই রবের মতো কোনো রব নাই, যেই মালিকের মতো কোনো মালিক নাই। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম, ওই গোলাম, ওই রবের ইবাদত করো যেই রব দুনিয়ার সকল সৃষ্টি জীবের মালিক। ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ দুনিয়ার সকল মাখলুককে রিজিক দান করেন। ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ কখনো ঘুমান না। ওই আল্লাহর ইবাদত, ঘুম তো দূরের কথা, ওই আল্লাহ ঘুমের পূর্বে তন্দ্রাও আসে না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। बोलें कार इबादत? एक आवाज दे बोलें कार इबादत? दुनियार जमीने इबादत करबेन कार? ওই আল্লাহর ইবাদত করবেন, কিন্তু কিভাবে? রবের গোলামি দুনিয়ার জমিনে করবেন, তো কিভাবে করবেন? হে গোলাম, রব আপনাকে জানায় দিচ্ছেন রবের গোলামি দুনিয়ার জমিনে কিভাবে করবেন। আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনি নামাজ আদায় করেন। নবীর মাধ্যমে দুনিয়ার সকল মানুষকে রব জানায় দিচ্ছেন, গোলাম, আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে
বলছেন, ও গোলাম, দুনিয়ার জমিনে নামাজ আদায় করো। দুনিয়ার জমিনে কখন নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা আপনাকে জানায় দিচ্ছেন, নবী গো, দুনিয়ার জমিনে নামাজ আদায় করেন দিনের 2 অংশে, রাতের কিছু অংশে। নামাজ আদায় করলে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি নামাজ আদায় করো, দুনিয়ার জমিনে নামাজ যদি আদায় করো, এই নামাজ তোমার গুনাহ সমূহকে মিটাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য নসিহত করছেন, উপদেশ দিয়েছেন, গোলাম দুনিয়ার জমিনে নামাজ আদায় করো। কিন্তু আজকে দুনিয়ার জমিনে মানুষের অন্য ব্যাপারেও সময় বের হলেও নামাজের ব্যাপারে সময় বের হয় না। কোন ঠিক কিনা? আজকে মানুষের চায়ের আড্ডায় দেওয়ার মতো সময় বের করা যায়। আজকে যুবক সিনেমার হলে গিয়ে সিনেমা দেখার জন্য সময় বের হয়। আজকে মুসলমানের খেলা দেখার জন্য সময় বের হয়। আজকে মুসলমান বন্ধুর আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় বের করা যায়। কিন্তু আজকে মুসলমানের সন্তানদেরকে মসজিদে নামাজের জন্য পাওয়া যায় না। আজকে ওই মুরব্বীটাও 50 পেরিয়ে 60-70-এর ঘরে যাদের বয়স চলে গিয়েছে, ওই মুরব্বী যার এক পা কবরের ভিতরে চলে গিয়েছে, ওই মুরব্বীটাও মসজিদের পাশেই দোকান চা খায়। মসজিদে আজান হয়, 1/2 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। তারপরেও চামড়া ঢিল হয়ে গেছে, দাড়ি চুলগুলা পাকা হয়ে গেছে, তারপরেও ওই মুরব্বী আজান শোনার পরে মসজিদে যায় না। এরকম মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না? এই বেনামাজিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই বেনামাজিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ আদায় করি নাই। কিয়ামতের ময়দানে রব যখন সকল মানুষকে একত্রিত করবেন, আমলনামা হাতে হাতে দিয়ে দেওয়া হবে। দুনিয়ার সকল মানুষের হাতে যখন আমলনামা চলে যাবে, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আমলনামা পাবে। একদল মানুষের ডান হাতে আমলনামা যাবে, আর একদল মানুষ বাম হাতের ভিতরে আমলনামা পাবে। ডান হাতের ভিতরে আমলনামা যারা পাবে তারা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যে সকল মানুষ ডান হাতের ভিতরে আমলনামা পাবে, তারা ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে খুশি হয়ে আত্মীয় স্বজনের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, দেখো দেখো আমার আমলনামাটা, দেখো আমার আমলনামাটা কত সুন্দর। আল্লাহ তাআলা আমাকে সুন্দর আমলনামার জন্য বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর মানে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে একথা বিশ্বাস করত, মনে প্রাণে মানত, আমাকে একদিন মরবার পরে কিয়ামতের ময়দানে রবের সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য দুনিয়ার জমিনে অন্যায় পথে চলে নাই, অন্যায় ভাবে নিজের জীবনকে পরিচালনা করে নাই, অন্যায় জায়গায় সময় ব্যয় করে নাই, আল্লাহর ইবাদত করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিয়েছে। আরেক দল মানুষ হবে জাহান্নামী, যাদের বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। এ মুসলমান, দিনের কানটা লাগাই দিয়ে শুনেন, ওই কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে তা নয়। কিতাবের ভিতরে লেখেন, বাম হাত বুকের ভিতরে ফেলে দেওয়া হবে, বুকের ভিতরে চালায় দিয়ে বাম হাতকে পিছনে নেওয়া হবে। পিছনে নেওয়ার পরে বাম হাতের ভিতরে আমলনামা দিবে। আমলনামা পাওয়ার পরে জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা
ফাকরাউ কিতাবিয়া। ওই দিন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের লিস্টি পাওয়ার পরে আফসোস করবে আর বলবে, আল্লাহ, এই কেমন কিতাবটা যদি আজকে আমাদের হাতের ভিতরে না দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদেরকে বলবে, পড়ো, তোমার আমলনামা পড়ো। সেদিন জাহান্নামীরা তাদের কিতাব আমলনামা পড়বে আর ডাক দেয়া বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এইটা কেমন কিতাব, এই কিতাবের ভিতরে আমার আমলনামার ছোট বড় কোনো গুনাহ বাদ যায় নাই। দুনিয়ার জীবনে যা করেছি সব আমলনামার ভিতরে লেখা হয়ে গেছে। দুনিয়ার জমিনে মনে করতাম দুনিয়ার জমিনে কেউ দেখবে না, দুনিয়ার জমিনে মনে করতাম ঘরের অন্ধকারে জানালা লাগাইয়া দরজা বন্ধ করে দিয়ে একা একা গুনাহ করো, মনে করো তোমার কেউ দেখে না। ও মুসলমান, যেখানে দুনিয়ার কোনো চোখ দেখে না সেখানে যিনি দেখেন তিনি কে? এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষ্য দান করাবেন। দুনিয়ার মানুষের সাক্ষী হবে তা নয়। আল্লাহ তাআলা বলেন, মানুষ ব্যতীত ৮ প্রকারের সাক্ষী মানুষের বিরুদ্ধে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা প্রথম নাম্বারের সাক্ষীর কথা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিন কিয়ামতের ময়দানে যেই জমিনের উপরে চলে চলে তুমি জুলুম করেছো, এই ও জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, আল্লাহ, আপনার এই মাগ বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে চলে চলে অন্যের উপরে জুলুম করেছে। সর্বপ্রথম সাক্ষী আল্লাহ তাআলা বানাবেন এই দুনিয়ার জমিনকে। এই দুনিয়ার জমিন মানুষের সাক্ষী হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনে তুমি যা করেছো তোমার হাত তোমার সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে হাত মানুষের সাক্ষী হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষের পা মানুষের সাক্ষী হয়ে যাবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের চোখ মানুষের সাক্ষী হয়ে যাবে, মানুষের কান মানুষের সাক্ষী হয়ে যাবে। যেদিন মানুষ তোমার চোখ তোমার কান তোমার মুখ তোমার হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে রবের কাছে সাক্ষ্য দিবে, সেদিন বলো মানুষ, তুমি ওই জাহান্নাম থেকে পালাবে কথা। ওই জাহান্নামীদের শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যারা ডান হাতের ভিতরে আমলনামা পেয়েছে, ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে জান্নাত হয়ে যাবে ঠিকানা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা একে অপরের সাথে আলোচনা করবে যে দুনিয়ার জমিনে একসাথে চললাম, একই বাজারে বাজার করলাম, এক চা স্টলে বসে চা খাইলাম, আজকে আমি জান্নাতে, আমার বন্ধুকে জান্নাতে দেখা যায় না কেন? একজন আরেকজনকে খুঁজতে থাকবে যে কি ব্যাপার, একই সাথে বড় হলাম, একই সাথে চলাফেরা করলাম, আজকে তাকে জান্নাতে কেন দেখা যায় না? আল্লাহ তাআলা তখন জান্নাতীদের সাথে জাহান্নামীদের একটি লাইভ প্রোগ্রাম করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে, জাহান্নামীরা জান্নাতীদেরকে সরাসরি দেখতে পাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই দিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে ঘটনাটি তুলে ধরেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ভিতরে কোন কাজের কারণে তুমি জাহান্নামে আসলাম, কোন কারণে জাহান্নামের ভিতরে আসলাম? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদের কাছে জাহান্নামে যাওয়ার চারটি কাজ বর্ণনা করবেন।
জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামের ভিতরে এসেছি চারটি কারণে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামের ভিতরে আসলে? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ভিতরে আসার প্রথম কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? এ কথা বলেন, কি ছিলাম না? দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করত আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, বরং যারা নতুন নামাজে হতো তাদের টিটকারি দিতাম। আজকে টিটকারি মারা মুসলমান আছে না নাই? দেখবেন নিজে তো নামাজ পড়ে না, যারা নতুন নতুন নামাজ ধরে ওদের আবার টিটকারি, এই মুসল্লি হয়ে গেছে। এখন মুসল্লি এক ধরনের গায়েল হয়ে গেছে সমাজের ভিতরে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আজকে যারা নতুন নতুন নামাজ শুরু করে একদল মানুষ আছে তারা তো পড়েই না, বরং তাকে আরো বাধা দেয়। দেখো মুসল্লি আছে, টুপি লাগাছে, ওই শরমে ও আর মসজিদে যায় না। আজকে দুনিয়ার জমিনে যারা টিটকারি মারে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আজকে যারা নামাজীদেরকে দেখে টিটকারি দেয় কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে ওই মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, দুনিয়ার জমিনে মসজিদ চিনি নাই, দুনিয়ার জমিনে নামাজের ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে আল্লাহ তাআলা আজকে জাহান্নামে দিয়েছে। এই জন্য বলেন দুনিয়ার জমিনে নামাজি হওয়ার দরকার আছে না নাই? এই আওয়াজটা বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, পক্ষান্তরে আল্লাহর নবী ডাকদা বলে ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী ডাকদা বলেন কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ঘর বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কোনো মঞ্চ থাকবে না, মাথার উপরে সামিয়ানা থাকবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকতো, সর্বদা মসজিদে থাকতো। এমন কথা নবী বলেন নাই, বরং আল্লাহর নবী বলেছেন যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে এমন মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা জান্নাতের জমিনে যদি তোমাদেরকে যেতে হয় আল্লাহ তাআলা আপনার জন্য আইন জারি করে দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন দুনিয়ার মানুষ যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, যদি জান্নাতের ময়দানে যেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহ তাআলা আপনাকে পরামর্শ দিচ্ছেন দুনিয়ার মুমিনেরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা, সঙ্গে সঙ্গে তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কোন ঠিক কিনা? আপনি মা হয়েছেন, আপনি পিতা হয়েছেন, আপনি মা নামাজ পড়েন, সকালে ওঠেন ফজরের আগে, আপনি পিতা হয়েছেন ফজরের আগে উঠে নামাজের প্রস্তুতি গ্রহণ করেন, দরজা আস্তে আস্তে খুলে, কারণ ছেলে মেয়ে ঘরের ভিতরে ঘুমায়, ঘুম যেন না ভাঙ্গে। কথা কয় না? এরকম বাপ মা আছে না? না 90% এই অবস্থা। 10 বছরের সন্তান বিছানার ভিতরে ঘুমায়, কিন্তু পিতা মাতা ফজরের নামাজে উঠে সন্তানকে ডাক দেয় না, বরং দরজা আস্তে আস্তে খুলে যাতে করে সন্তানের ঘুম না ভাঙে। এ মুসলমান, আমার মা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ও গোলাম তুমি দুনিয়ার জমিনে
সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য সন্তানকে যে আপনি ডাক দিলেন না, এই ডাক না দেওয়ার কারণে আপনি পিতা মাতা হয়ে আপনার সন্তানকে চিরস্থায়ী জাহান্নামে পাঠালেন। আপনি ফজরে ডাক দিলে অল্প কষ্ট হতো ঠান্ডা পানি দিয়ে ওযু করতে, কিন্তু আপনি ডাক না দিয়ে আপনি তো জাহান্নামের আগুনে তাকে পাঠালেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজে নামাজ পড়লে হবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে, আপনার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আপনার বিবি বাচ্চাওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আপনার মা বাবাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আপনার ভাই বোন প্রতিবেশীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি নিজের সাথে সাথে পরিবার পরিজন যারা দুনিয়ার জমিনে রয়েছে তাদেরকেও যদি ইসলামের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, তবেই তো আপনি মরার পরে বিনা হিসাবে জান্নাতে যাবেন।